কি করছিস তুই? কোথায় আছিস? আমি হসপিটালে আছি মোহনা, তুই তোর কাজ কর, আমিও প্ল্যান মাফিক আমার কাজ করছি। হসপিটালে? হসপিটালে কি করছিস তুই? ও বুঝেছি, আমার দাদা আমার জন্য যখন কোনো প্ল্যান করছে তার মানে ভালো কিছুই হবে। এই জানিস, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। আজকে আদ্রিত শুভলক্ষ্মীর ওপর সবার সামনে চিৎকার করেছে। আর ঠিক এভাবেই শুভলক্ষ্মীকে আদ্রিতের চোখে, এই পরিবারের সকলের চোখে ছোট করতে থাকবো আমি। আর এই বাড়ির লোকজন আমাকে বিশ্বাস করতে শুরু করবে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের বিশ্বাস অর্জন করব আমি। এই পরিবার নিয়ে, স্বামীকে নিয়ে শুভলক্ষ্মীর খুব গর্ব, তাই না? এই সবটা হাতছাড়া হয়ে যাবে শুভলক্ষ্মীর থেকে। আমি এত অভিনয় করে আর যাই করে নাও, আমার কাছ থেকে পার পাওয়া যাবে না। এই রে, শুভ কি আমার সব কথা শুনে ফেললো নাকি? হ্যালো হ্যালো মোহনা, শুনতে পাচ্ছিস? হ্যালো, দাদাকে ফোন করেছিলে বুঝি? ছলা পরামর্শ করা হচ্ছিল। তা তো করবেই, ওই একজনই তো আছে তোমার পার্টনার ইন ক্রাইম। শুভলক্ষ্মী কি মোহনার খেলাটা পুরো বুঝে গেল? এই শুভলক্ষ্মী, ব্যাপারটা কি বলো তো? এখন কি দাদার সাথে কথা বলাটাও দোষের নাকি? এই তো বাড়ির সবার সামনে আমার নামে মিথ্যে বদনাম দিলে, তাতেও শান্তি হয়নি তোমার? হ্যাঁ, এখন কি করতে এসেছো ঘরে? আবার কিছু দোষ দিতে? দাও দাও দাও, তোমার আর কাজ কি? মোহনা নিজের লড়াইটা ও বাড়িতে ঠিক লড়ে নেবে, শুধু আমাকে আমার কাজটা ঠিক করে করতে হবে। দোষটা তোমার নয় মোহনা, দোষটা আমার। আমারই বোঝা উচিত ছিল তোমার মতো এত বড় একটা শয়তান অন্তত কুমলিকে দেখিয়ে দেখিয়ে খাবারে বিষ মেশাবে না। তুমি এটা ইচ্ছে করে করেছো যাতে সবার সামনে আমি ভুল প্রমাণিত হই, আর তাই হোক। কি ভুল ভাল বকে যাচ্ছ বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না। এই শোনো না শুভলক্ষ্মী, আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি এখন নিজের সংসারটা করতে চাইছি। আমাকে একটু আমার সংসারটা করতে দাও না গো, প্লিজ। সংসার করো? করো, তুমি সংসার করো মন, তবে তুমি সংসার করবে আমার নজরবন্দি হয়ে। তোমার প্রত্যেকটা পদক্ষেপের ওপরে আমার নজর থাকবে, আমি তোমায় কথা দিচ্ছি। একটু সাবধানে থেকো, হ্যাঁ? কারণ আমি এবারে যখন পাল্টা আঘাত করব না, তখন কিন্তু তুমি পালানোরও পথ পাবে না। আর প্রত্যেকবারের মতো এবারেও শেষে আমিই জিতব। এবার জমবে খেলা। অ্যাকচুয়ালি না, তোমার মতো প্রতিপক্ষ পেলেই না খেলতে মজা আসে। প্রতিপক্ষকেও তো একটু জবরদস্ত হতে হয়। তবে হ্যাটস অফ টু দাদা, কি ভালো একটা বুদ্ধি দিল। ঠিক যেমন ভাবে আমার থেকে সবকিছু এক নিমেষে ওই শুভলক্ষ্মী কেড়ে নিয়েছিল, ওকেও আমি সর্বশান্ত করব। এই পরিবারের লোকজন, আদ্রিত ওকে ঘেন্না করবে। মিস্টার সেন, হ্যাঁ, কিছু বলবেন? আপনার পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। ও আচ্ছা, কোন দিকে যাবো বলুন? আসুন আমার সঙ্গে। আসুন আসুন। উনি স্ট্রেস থেকেই আচমকা অজ্ঞান হয়ে গেছিলেন। প্রেগনেন্সির আর্লি স্টেজ তো, এই সময় এত চিন্তা ঠিক নয়। এই সময় ওনাকে সাবধানে থাকতে হবে। ও আরেকটা কথা, হসপিটালে কয়েকটা টেস্টের জন্য ওনাকে 2 দিন রাখতে হবে। না না, আমাকে বাড়ি যেতে হবে। ডক্টর, আমি যদি পেশেন্টকে আজকে বাড়ি নিয়ে যাই তাহলে হয়তো ও কমফোর্টেবল হবে। সেক্ষেত্রে টেস্টের জন্য আমি কালকে পরশু নিয়ে আসবো। দেখুন, আপনার ওয়াইফ, আপনাদের কল। টেস্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, না হলে প্রেগনেন্সি পিরিয়ডে পরে গিয়ে। না না ডক্টর, আমি ওনার কেউ। ডক্টর থ্যাংক ইউ, আমি ডেফিনেটলি টেস্টের জন্য কালকে ওকে নিয়ে আসবো। ওকে, তুমি এসো আমার সাথে।
চলো, তোমায় আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন? আপনি কেন আমাকে হেল্প করতে চাইছেন? আপনি তো দেখতে পাচ্ছেন আমি কত বড় একটা বিপদে পড়েছি। ধরে নিতে পারো সেই জন্যই তোমায় হেল্প করতে চাই। দেখো, তুমি অস্বীকার করতে পারো যে তোমাদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক তো একটা আছে। এই যে আমার বোন তোমার দাদাকে বিয়ে করেছে, তার মানে কি হলো? দুটো পরিবারের মধ্যে রিলেশন তৈরি হলো। ধরে নিতে পারো সেই রিলেশনের খাতিরেই আমি তোমায় সাহায্য করছি। আমি জানি তুমি আমাকে অপছন্দ করো, কিন্তু বিশ্বাস করো, তুমি যতটা খারাপ ভাবো আমি অতটা খারাপ মানুষ নই। আমি যা করেছি আমার বোনের জন্য করেছি। হ্যাঁ, সেটা হয়তো তোমরা কেউ মেনে নিতে পারবে না, কিন্তু কি করবো বলো, সে বিষয়ে আমি হেল্পলেস। আর একটা কথা বলো তো, তোমার এই ঘটনার বিষয়ে বাড়িতে কেউ কিছু জানে? তার মানে ভালোই বিপদ ঘটিয়েছো। আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার সেন, আমি যদি এই বিপদের কথাটা মম, ড্যাড, বড় জেম্মা, বড় জেঠু এদেরকে জানাই, ওরা কি আমাকে কখনো ক্ষমা করবে? অয়না বাড়িতে সব কিছু জানিয়ে দিলে খেলাটা হবে না, তাহলে এই সুযোগটা আমি ইউটিলাইজ করবো কি করে? দেখো, এই মুহূর্তে তোমাদের বাড়ির যে সিচুয়েশন, মানে তুফানের মৃত্যু, আদ্রিতকে নিয়ে সবাই দুশ্চিন্তায় আছে, সেখানে তুমি যদি তোমার এই ঘটনার কথা বলো, বিষয়টা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে সলভ তো হবেই না, বরং সবাই আরো চিন্তা করবে। সেক্ষেত্রে তুমি যদি চাও আমি একটা সলিউশন দিতে পারি, শুধুমাত্র তুমি যদি চাও। কিছুদিন সময় কেটে যাক, পরে সব কিছু ঠান্ডা হলে না হয় বাড়ির লোককে বুঝিয়ে বলা যাবে। ঠিকই, এই মুহূর্তে তো আমার পাশে সত্যি কেউ নেই, তাই কেউ যদি আমার পাশে থাকতে চায় তাকে বন্ধু ভেবে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। চলো, তোমায় বাড়ি ছেড়ে দিচ্ছি আমি। এবার দেখবে অজিত রায়, আকাশ সেন কিভাবে তোমার বোনকে কাজে লাগিয়ে নিজের বোনের সাথে হওয়া অন্যায়ের শোধ তোলে। আদি, 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 আমি কিন্তু পুরো বুঝতে পারছি এবার মোনা আমাদের সঙ্গে কি খেলা খেলছে। আমি না ওর প্ল্যানটা কোনোভাবে বুঝতে পারছি। কি বলতো, ও কিন্তু আমাদেরকে তোমার কি আর কোনো কাজ নেই? আর কোনো কাজ নেই শুভ? সারাক্ষণ মোহনা 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 মোহনা, এক্ষুনি এই প্ল্যান করছে, মোহনা এক্ষুনি ওটা ভাবছে, সারাক্ষণ এই নিয়ে কথা চলে যাচ্ছে। আর কোনো কাজ নেই তোমার? আদি, আমি তো তোমাকে বলতে এসেছিলাম যে মোনা কি করতে চাইছে মনে হয় আমি এটা বুঝতে পারছি, জানো। মানে হঠাৎ করে এত ভালো ভাব দেখিয়ে বাড়িতে ঢুকলো, তাই সন্দেহ হচ্ছিল, তো সেটাই তো তোমার কাছে আমি বলতে এলাম। তুমি ছাড়া আমি কাকে এসব কথাগুলো বলবো? আসল কথাটা তো বলনি। আসল সত্যিটা তো বলনি। বারবার জিজ্ঞেস করেছিলাম, দিনের পর দিন জিজ্ঞাসা করে গেছি, যে সত্যিটার জন্য আমার পুরো অস্তিত্ব শিখর শুদ্ধ উপড়ে গেল, সেটা শেয়ার করার প্রয়োজন মনে করনি। কিন্তু এখন তুমি এইসব শেয়ার করতে এসেছো আমার সঙ্গে। শুভ, আমি তোমাকে একটা জিনিস রিকোয়েস্ট করছি, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমাকে এসে এইসব বলো না। হ্যাঁ, এইসব ডিটেলস আমি জানতে চাই না। এইটুকু শান্তি তো আমি ডিজার্ভ করি। পারবে আমাকে এইটুকু শান্তি দিতে, নাকি সেটাও আমি ডিজার্ভ করি না? অবশ্য যার জন্মেরই ঠিক নেই, সে আবার কি শান্তি পাবে? মোনা ঘুম পোকার মতো আমাদের পরিবারটাকে কুড়ে কুড়ে একেবারে শেষ করে দিচ্ছে। তোমার কি তাতেও কিছু যায় আসে না আদি? এখানে একা একা বসে আছো কেন? এ তো ভাবতেন না। মা হয়ে ছেলের চিন্তা কি করে ছেড়ে দেবো বলো? যেদিন থেকে আপনি আমাকে নিজের থেকে আলাদা করে দিয়েছিলেন, সেদিন থেকে মা হওয়ার সব অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। এরকম অবুঝের মতো ব্যবহার কেন করছো আদি? আমি কিছু ভুল বুঝিনি শুভ। আসলে বিষয়টা তুমি বুঝতে পারছো না। আমাকে একটু একা থাকতে দাও।